শারেক রহিম আমাদের গার্মেন্টস শিল্পের সেকেন্ড জেনারেশনের একজন ব্যবসায়ী। বিজিএমই এর ৩৩ নম্বরে আছে তাদের গার্মেন্টসের নাম। ১৯৭৯ সালে তার বাবা প্রয়াত মোহাম্মদ আনোয়ার রহিম রামপুরায় মাত্র ২২টি মেশিন দিয়ে শুরু করেন জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি যুক্তরাষ্ট্রে প্রথম রপ্তানি করে ১৯৮২ সালে। এখন জিন্স ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বর্তমান কর্মী সংখ্যা ৩৫০০। ডেনিম জিন্স, সেডেক্স, জয়েন্ট, লাইফ, ওকটেক্স প্রভৃতি বিখ্যাত কোম্পানির জন্য সরাসরি কাজ করে এই কোম্পানি। ব্যবসায়ের বাইরে শারেক রহিম সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের একজন প্রতিষ্ঠাতা। তিনি সঙ্গীত পিপাসু এবং খেলাধুলা পছন্দ করেন। বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০১৮ সালে। গার্মেন্টস শিল্পে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা ঢেলে দিতে চান বিজিএমই সদস্যদের কল্যাণে। আসসালামু আলাইকুম। আগামী বিজিএমইর যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে আমি ইলেকশনে কম্পিট করছি ডাইরেক্টরশিপের জন্য। অ্যান্ড এটার কারণটা হচ্ছে একমাত্র যে আমি মনে করি যে আমার এই ৩৮ এবং ৪০ বছরের প্রায় ৪০ বছরের যে অভিজ্ঞতা এই গার্মেন্টস সেক্টরে, সেটা নিয়ে যদি আমি বিজিএমইতে ডাইরেক্টলি ইনভলভ হতে পারি তাহলে আমিও উপকৃত হব এবং আমার সাথে আমার কলিগ যারা আছেন তারাও উপকৃত হবে। বিশেষ করে যে বিষয়টা নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ অর্থাৎ ক্রেতাদের সাথে আমরা যে উদ্যোক্তারা, আমরা যে ম্যানুফ্যাকচারাররা ক্রেতাদের সাথে যখন আমরা দামাদামি করতে যাই তখন দেখা যাচ্ছে যে আমরা প্রাইস কমিয়ে দিচ্ছি, ক্রেতারাও খুব কম দামে আমাদের কাছ থেকে গার্মেন্টস নিয়ে যাচ্ছে। ক্রেতারা তো আসবেই কম দামে কেনার জন্য, কিন্তু আমরা নিজেরাই নিজেদের মধ্যে কম্পিট করছি। আমরা নিজেরাই দেখা যাচ্ছে একে আরেকজনের সাথে কম্পিট করে আমরা সেই একই পণ্য বিভিন্নভাবে আমরা দামটা কমিয়ে নিচ্ছি। তাতে হচ্ছে গিয়ে যে আমরা তো লাভবান হচ্ছিই না এবং বেশিরভাগ লাভবান হচ্ছে গিয়ে ক্রেতারাই লাভবান হচ্ছে। এবং তারা অনেকে আমরা বায়ারকে ব্লেম করে থাকি যে ওরা সস্তায় কিনছে, কিন্তু আসলে তারা তো আসেই সস্তায় কেনার জন্য, কে চায় না। কিন্তু আমরা এই জন্যই একসাথে একত্রিত হয়ে আমরা চাচ্ছি যে এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমি যদি ইলেক্টেড হই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আমার পরিচিত যারা আছে এবং কলিগরা যারা আছেন, আমার যে ওভেন সেক্টরে যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা একটা সেমিনার করে যদি কাউন্সিলিং করা যায়, কিভাবে এটাকে রোধ করা যায়, কিভাবে এটাকে বন্ধ করা যায়, একটা বেস লাইনে যদি আমরা আসতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে যে আমাদের ফোরামের জন্য এবং আমার জন্য আপনারা দয়া করে যদি ভোট দেন তাহলে আমরা অবশ্যই অনেক ভালো কাজ করতে পারবো।